আমি তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই বান্দারা তোমাদেরকে বানানোর পরে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কিছু হুকুম আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার হায়াত, ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু একমাত্র কার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ আল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, আব্বাজান, চিন্তার কোনো কারণ নাই, প্যারাশনের কোনো কারণ নাই। যদি আল্লাহ তাআলার অর্ডার হয়ে থাকে আমাকে কোরবানি করার জন্য, আমি একবার কেন 100 বার এই কোরবানি হইতে রাজি আছি। চলেন মিনাল মাঠে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা বলছিলা আমার ইব্রাহিম সন্তান পাইয়া ভুলিয়া গেছে, আমাকে এখন তাকাইয়া দেখো। নিজের সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে চলে যাইতেছে। হাজেরা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, সন্তানকে কোরবানি করবেন আল্লাহর রাস্তায়, ভালো কথা, কিন্তু আপনার কাছে বড় আরজি, আপনার কাছে একটা অনুরোধ, আমার সন্তানকে কোরবানি করার পরে আমার সন্তানকে তো আমি আর দেখবো না, আমার আদরের ইসমাইলকে তো আমি আর দেখবো না। আমার ইসমাইলকে কোরবানি করার পরে যে রক্ত মাখাটা জামাটা থাকবে, আমি মায়ের কাছে ওই রক্ত মাখা জামাটা পৌঁছাইয়া দিয়ে, যেটাকে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মধ্যে দাবিত করা হয়েছে। 3 নম্বর দশক আল্লাহর কাছে বড় দামি দশক, সেটা হচ্ছে মুহররমের 10 তারিখ, প্রথম দশক। এই মুহররমের প্রথম 10 দিন আল্লাহ তাআলা আম্বিয়া কিরামের মধ্যে অনেক বড় বড় কি ঘটনা ঘটাইছে, এই প্রথম দশকের মধ্যে। আমরা কয়টা দশকের কথা বললাম? 3 দশকের কথা। প্রথম নম্বর রমজান মাসের শেষ দশক, দ্বিতীয় জিলহজ মাসের প্রথম দশক, তৃতীয় নম্বর মুহররম মাসের প্রথম দশক। এই 3 দশক রাসূল বলে আল্লাহর কাছে দাম অত্যন্ত প্রিয়, কারণ এই 3 দশকের মধ্যে আল্লাহ অলৌকিক ঘটনা ঘটাইছে। সুবহানাল্লাহ। জিলহজ মাস অত্যন্ত দামি মাস। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করে, কোনো বান্দা যদি এই জিলহজ মাসের মধ্যে একটা রোজা রাখে, আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে দান করেন। নফল রোজা, কি রোজা? নফল রোজা। আমরা তো অনেক সময় নফল আমলগুলোকে দাম দিই না, যেমন খরচ করে দিতে চলে, এটা খরচ করেছে আল্লাহ। ময়দানে মাহশরে যখন নামাজের ত্রুটি চলে আসে, আপনার ফরজ নামাজের ত্রুটি চলে আসছে, এবার আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই বান্দার জীবনে দেখো তো কোনো নফল নামাজ আছে, যদি থাকে তাহলে এটা ফরজের সাথে গণ্য করে তাকে ত্রুটিমুক্ত করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসে ভাষ্য মোতাবেক ফেরেশতারা ওই বান্দার নফল ইবাদত বুঝবে। এখন রোজার মধ্যে গালতি করে গেছে, আপনি 30টা রোজা করছেন, রমজানের ফরজ রোজা, আপনার রোজার মধ্যে গালতি চলে আসছে। আল্লাহ বলবি আমার এই বান্দা নফল রোজা আছে কিনা তার আমলনামার মধ্যে তালাশ করো।
এবং নফল রোজা আজকে পাইছি এটা ফরজের সাথে গণ্য করিয়া দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চায়, আমরা আল্লাহর কাছ থেকে নিতে চাই না, আল্লাহ দিতে চাই না। এই জিলহজ মাস অত্যন্ত দামি একটি মাস, যে মাসের মধ্যে 9 তারিখ যদি কোনো ব্যক্তি রোজা রাখে, ঈদের আগে কোনো ব্যক্তি যদি রোজা রাখে 9 তারিখে, আল্লাহ তাআলা বলে তার বিগত 1 বছরের আগে গুনাহ এবং 1 বছর যে গুনাহ করেছে 2 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আবার হাদিসের মধ্যে বলা হয়েছে জিলহজ মাসের প্রথম থেকে 9 দিন ঈদের 1 তারিখ পর্যন্ত যে এই 9টা রোজায় রাখছে, আল্লাহ তার তাম পিছনের জিন্দেগি গুনাহ মাফ করে দেয়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসকে আল্লাহ গুরুত্ব দিয়েছে বেশি, এই জন্য রোজার কথাগুলো আসেছে। জিলহজ মাস গুরুত্বপূর্ণ একটি মাস, এই জন্য এই মাসটা অত্যন্ত দামি মাস, যে মাসের মধ্যে আল্লাহ রাসূলের হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল বড় পরীক্ষার সম্মুখীন হইতে হয়েছে। সুবহানাল্লাহ, বিশাল বড় পরীক্ষা। আমাদের বাবা কয়জন? 4জন। কয়জন? 4জন। আমাদের বাবা কয়জন? কথা বলে না, কয়জন গো? 4জন। আমরা শিখি আমাদের বাবা হচ্ছে 4জন। প্রথম নাম্বার আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, বলি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় নাম্বার জাতির পিতা, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয় নম্বর আমাদের রুহানি পিতা আছে, কি পিতা? রুহানি পিতা। এই রুহানি পিতা হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হইছে? আরেকজন হইছে আমাদের জন্মদাতা পিতা। কয়জন হইছে? এখন যদি কেউ বলে কেউ তোমার বাপ কয়জন, কয়জন হইবে? 4জন। আজকে আমরা শিখছি আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আর রুহানি পিতা আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্মদাতা, তিনি 4 নম্বর। এবং জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে বড় একটা পরীক্ষা নিয়েছে। হাদিসের ভাষ্য মোতাবেক এর আগে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছে, কিন্তু এই যে পরীক্ষাটা নিয়েছে, এই পরীক্ষাটা বড় হৃদয় বিদারক পরীক্ষা, যে পরীক্ষাটা সচরাচর আমরা দিয়ে ফাঁস করতে পারবো না। কিন্তু আপনার আমার বাবা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা দিয়া আল্লাহর কাছে A+ গোল্ডেন A+ পাইছে। সুবহানাল্লাহ, বড় পরীক্ষা এটা। ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে একটা হাদিস বলি, মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে এমন একটি দোয়া শিখাইয়া দেন যে দোয়া করার পরে আমি, যে দোয়া আপনার কোন উম্মতেরা জানে না, শুধু এটা স্পেশাল আমি আপনার নামে করবো। সুবহানাল্লাহ, আমি আপনার নামে করবো। এবার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও কইবেন যে হুজুর এই দোয়া তো আমরা সবাই জানি, এটা স্পেশাল দোয়া হইল। এবার মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ এই দোয়া তো সবাই জানে, এটা একটা দোয়া কইলেন, আমরা বলছিলাম যে স্পেশাল দোয়া যেটা উম্মতে মুহাম্মাদে কেউ জানে না। আল্লাহ বলেন, হে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটি কালিমা, সমগ্র পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রেখা দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর যে কালিমা, এই কালিমার পাতাটা যদি এক পাল্লায় রেখা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাতা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই কালিমার দাম বেশি না কম? আল্লাহ আমাদেরকে বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা তোদেরকে বানানোর পিছনে একটা রহস্য আছে। ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই বান্দারা তোমাদেরকে বানানোর পরে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কিছু হুকুম আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার হায়াত, ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু একমাত্র কার জন্য করা হবে? আল্লাহ তাআলার জন্য করা হবে। ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অনেক পরীক্ষা সম্মুখীন হয়েছে, বিশাল লম্বা কাহিনী। আল্লাহ বইলা তুলছে, পরীক্ষার মধ্যে নম্রদের আগুনের মধ্যে ফালাইছে, আগুন আল্লাহর অর্ডারে ফুল বাগিচা হয়ে গেছে। মহব্বতে শুনি করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এরকম মুফাসসিররা উল্লেখ করেছেন, একটা না 39টা থেকে 40টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম পয়গম্বর 50% পাস করেছে। সবচেয়ে বড় পরীক্ষাটা যেটা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দেয়া, এই যে কুরবানি। তো কুরবানি কোথায় থেকে আসলো? কুরবানি আসছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের জমানা থেকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান কয়জন ছিল? বলেন। 2 জন ছিল। কয়জন? 2 জন। বাবা আদম আলাইহিস সালামের সন্তান কয়জন ছিল? 2 জন ছিল। একজন ছিল হাবিল, আরেকজন ছিল কাবিল। এবার ইব্রাহিমের তৃতীয় সন্তান একটা মেয়ে আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। এবার এই মেয়েকে বিবাহ করার জন্য 2 জন প্রস্তাব। এখন 2 জনকে কি একজনে বিয়ে করুন, একজনকে কি 2 জনে বিয়ে করুন? যা বলেছে ঠিক আছে, বিয়ার মধ্যে যে কুরবানি দিবা, কুরবানি আল্লাহ তাআলা কবুল করব, সে আমার এই মেয়েকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। 2 ভাই কুরবানি দিছে, এক ভাই কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয়েছে না। এবার হাবিলে এই মেয়েকে পাইছে। সুবহানাল্লাহ। ওইখান থেকে কুরবানি শুরু, এবার ওইখান থেকে হত্যাও শুরু। এবার কাবিলকে আমি হাবিলে রাখতাম না, দুনিয়া জমি থেকে বিদায় করে দিই। বলেন নাউজুবিল্লাহ। এই যে হত্যাকাণ্ড শুরু হয়েছে, কুরবানি কোথায় থেকে শুরু হয়েছে? আদম আলাইহিস সালাম থেকে। এবার আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম সালাম উনি ওনার বার্ধক্যের মধ্যে পৌঁছে গেছে, বৃদ্ধ বয়স, সন্তান নাই। আল্লাহ তাআলা সন্তান দেবে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, যে আমি মরার পরে আমার এই নবুয়তের দায়িত্ব ধরে রাখতে পারবে। সুবহানাল্লাহ। কি দোয়া করে ইব্রাহিম পয়গম্বর? আল্লাহর কাছে দোয়া করে। আমার কথা বুঝে চুপ করে বলেছে, বুঝে নাই কিছু। কথা বলতে ভালো লাগে। ইব্রাহিম পয়গম্বর রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নেককার সন্তান আমাকে দান করো। আল্লাহর কাছে চাইছে। এই পর্যন্ত আমরা কয়দিন আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আমাকে নেককার সন্তান দিও? একজন পয়গম্বর হয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নেককার সন্তান দান করো, আর আমাদের একটু সন্তান হও। আমরা তো কোনদিন বলি না, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেককার সন্তান দান করো। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একজন
একজন সন্তান দান করেছে, এমন একজন একটা সন্তান দান করেছে যে নাকি ইব্রাহিম পয়গম্বরের চোখের শীতলতা ছিল। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে আল্লাহ দান করেছে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান চাইছে কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইছে। এবার ইসমাঈলকে আল্লাহ দান করেছে। তো এই সন্তানটাকে আদর হবে কিনা? আরে 12 বছর পর্যন্ত কান্নাকাটি কইরা কত মসজিদ মাদ্রাসা দৌড়াদৌড়ি কইরা একটা সন্তান আনার পরে এই সন্তানটাকে আদর হবে কিনা? যার মায় সে বুঝে। অনেকেই বলে হুজুর দোয়া করেন সন্তান হয় না, বিয়া হয়ে করছে 40 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, সন্তান নাই। সন্তান দেওয়ার মালিক কে? এই জবান খুলে বলুন কে? আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক। পৃথিবীর মধ্যে এমন কোনো মাজার নাই যে সন্তান দিতে পারবে। আওয়াজ দেবো ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। বাবা ইব্রাহিম কার কাছে চাইছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করো। আল্লাহ ইসমাঈলকে দান করছে। এবার ইসমাঈল লম্বা ঘটনা বলার সুযোগ নেই, সংক্ষিপ্ত ভাবে বলতেছে। কোরবানির বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ কোরবানি কিভাবে নজর করে এটা বোঝানোর জন্য শুরু বলতেছে। এবার ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করার পরে ইসমাঈল তো খুব আদরের সন্তান। এই ইসমাঈলকে নিয়ে কি খেলা না চ্যালেঞ্জ করা তো আল্লাহ আপনার খলিল ইব্রাহিম তো সন্তানের মহাপতের মতো হয়ে গেছে, তাই না? তাহলে পরীক্ষা করে দেখেন, এই যে বড় পরীক্ষার সম্মুখীন হয় বাবা ইব্রাহিম। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাঈলের বয়স তখন 8 বছর। কয় বছর? 8 বছর। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে। ইব্রাহিমকে বলে ছোট থাকতে, ছোটকালে আরো কাহিনী আছে, যখন ছোট হয়েছে হওয়ার পরে বড় বাসার মধ্যে বাড়ায় আছে। কে হবে? বড় বাসা বাড়ায় দিচ্ছে। এই বাক্কার মাসে মক্কা, এখন বলা হয় মক্কা, আরো আগে শব্দ ছিল বাক্কা শব্দ। তো এই মক্কা শরীফের পাশে তখন কোনো মরুভূমি ছিল, কোনো গাছ গাছাই ছিল না, কোনো বাড়িঘর ছিল না। সেই কাহিনী বাদ দিলাম। এবার ইসমাঈল যখন 8 বছরের বয়স হইল তখন স্বপ্নে যুগে ইব্রাহিমকে আল্লাহ নির্দেশনা দিলেন, হে ইব্রাহিম, তুমি আমি আল্লাহর রাস্তার মধ্যে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করো। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় যে বস্তুটা এটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভাঙিয়ে গেছে। সকালে উঠা আল্লাহ তাআলা বলছে প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করার জন্য কি প্রিয় বস্তু হইতে পারে? আমার তো অনেকগুলো দুম্বা আছে, এগুলো তোমার প্রিয়। প্রথম দিন 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করছে। সুবহানাল্লাহ। এর পরের দিন আবার আল্লাহ তাআলা দ্বিতীয় স্বপ্ন দেখাইছে, ইব্রাহিম তুমি আমার নামে তোমার প্রিয় জিনিসটাকে, মহব্বতের জিনিসটাকে কোরবানি করো। এর পরের দিন আবার উট দুম্বা কোরবানি করছে। তৃতীয় দিনের মাথার মধ্যে কি স্বপ্ন আল্লাহ বলতেছে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহর ঘুম লেগে গেছে। এখানে একটা ইব্রাহিম খলিলুল্লাহ আর একটা বলা হয়েছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু, খলিলুল্লাহ শব্দের অর্থ কি? বন্ধু। কারণ আমার রাসূল কি আল্লাহ রাসূল কি বলছে? হাবিবুল্লাহ। কি বলছে? হাবিবুল্লাহ। আর ইব্রাহিমকে বলছে খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আমার রাসূল হাবিবুল্লাহ। মানে ইব্রাহিমের পরীক্ষা পাস করার পরে ইব্রাহিম আল্লাহর প্রতি খুশি। আল্লাহ তাআলা এই জন্য বলছে কি খলিলুল্লাহ। আর আমার রাসূলের প্রতি আমার আল্লাহ নিজে খুশি, এই জন্য আমার রাসূল ডাক দেয়া, আমার আল্লাহ ডাক দেয়া বলে হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা বন্ধুরা আমার, এবার ইব্রাহিম স্বপ্ন যুগ থেকে উঠে ঘুমের সকালে করে 3 দিন একই স্বপ্ন দেখলাম, না জানি এটা কি হইতে পারে। সে ভাবতে ভাবতে বলতেছে একমাত্র আমার প্রিয় ভালোবাসা জিনিস তো ইসমাঈল, আর তো কেউ না। কারণ 80-90 বছর বয়সে আমার আল্লাহ দান করেছে। আল্লাহ তো বারবার বোঝাইতেছে তাকে কোরবানি করার জন্য। আর দেরি নয়, আর দেরি নয়। ভাইয়ারা বন্ধুরা আমার, এবার রাতের বেলা স্বপ্ন যোগ থেকে উঠল ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি সাহেবকে ডাক দেয়া বলে, ও বিবি সাহেব, আমার আদরের সন্তানকে তুমি সাজাইয়া দাও, তাকে বেড়াইতে নিয়ে যাইব।
কিন্তু শয়তানে যায় ওয়াসওয়াসা দিয়েছিল, হাজেরারে ওয়াসওয়াসা দিয়েছে বলে তোমার সন্তানকে বেড়াইতে নিয়ে যাইবে না, সে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। বিবি সাহেব ডাক দিয়া বলে, ও স্বামী আমার, এর আগে একটা পরীক্ষা করছিল, ওটার মধ্যে কিন্তু আমি পাস করছি। এখন আমার এই আদরের সন্তান ইসমাইলকে আপনি কোথায় নিয়ে যাইবেন? বলে কোনো চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর অর্ডারে নিয়ে যাইতেছি। বিবি হাজেরা ডাক দিয়া বলেন, আল্লাহর অর্ডারে যদি নিয়ে যান তাহলে একবার কেন হাজারবার দিতে আমি রাজি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাইলকে ডাক দিয়া বলে, ও ইসমাইল, তোমাকে এক জায়গায় নিয়ে যাইব। ইসমাইল ডাক দিয়া বলে, বাবা কোথায় নিয়ে যাবেন আমাকে? দেখেন সন্তানের প্রতি ভালোবাসা কেমন, বাবার প্রতি সন্তানের কেমন আদর, এটা আমাদের কিন্তু এখন শিক্ষা গ্রহণ করা উচিত। আজকালকে ছেলেরা কি অবস্থা, আগের সন্তানরা কেমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ইসমাইল, আল্লাহ তাআলার অর্ডারে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। এবার ইসমাইল এই কথা শোনার পরে ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? বলে হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা নিশ্চিন্তে থাকুন, যদি এটা আল্লাহ তাআলার নির্দেশ হয়, আমি ইসমাইল একবার কেন 100 বার আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি শহীদ হইতে রাজি আছি। আপনি নিশ্চিন্তে থাকুন, চিন্তার কোনো কারণ নাই। আপনার সন্তানকে যদি বলেন, এই আমি আল্লাহর রাস্তায় তোমার কুরবানি করব, আগে তোমার লয়ে যায়, কি থাকবো কি ভাববো, আপনার মহায় ভাববো। সাধারণ একটা বিষয়ে যদি পরীক্ষা করে দেখে আর তাদের সবার কেমন ছিল। এই কথা বলার পরে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, তার উত্তরটা শুনেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ আল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, আব্বাজান চিন্তার কোনো কারণ নাই, প্যারাশনের কোনো কারণ নাই। যদি আল্লাহ তাআলার অর্ডার হয়ে থাকে আমাকে কুরবানি করার জন্য, আমি একবার কেন 100 বার এই কুরবানি হইতে রাজি আছি। চলেন মিনাল মাঠে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা বলছিলা আমার ইব্রাহিম সন্তান পাইয়া ভুলিয়া গেছে, আমাকে এখন তাকাইয়া দেখ। নিজের সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে চলে যাইতেছে। হাজেরা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, সন্তানকে কুরবানি করবেন আল্লাহর রাস্তায়, ভালো কথা, কিন্তু আপনার কাছে বড় আরজি, আপনার কাছে একটা অনুরোধ। আমার সন্তানকে কুরবানি করার পরে আমার সন্তানকে তো আমি আর দেখবো না, আমার আদরের ইসমাইলকে তো আমি আর দেখবো না। আমার ইসমাইলকে কুরবানি করার পরে যে রক্ত মাখাটা জামাটা থাকবে, আমি মায়ের কাছে ওই রক্ত মাখা জামাটা পৌঁছাইয়া দিয়ে, রক্ত মাখা জামাটা একটু পৌঁছাইয়া দিলাম। আল্লাহর অর্ডারে ইসমাইলকে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য মিনা ময়দানের দিকে রওনা হয়ে গেল। হুকুম কার? এই ভরসা কার উপরে করবেন? আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুমিন বান্দা যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পরীক্ষা নিব। কি নিব? কথা বলা, কি নিব? ব্যবসা বাণিজ্য যেমন লস, ব্যবসা বাণিজ্য যেমন লস, ফসলাদি করছি, ফসলাদি হয় নাই, লস। গাভী পালতেছি, গাভী মারা গেছে। ঘর ঘূর্ণিঝড়ে ভাঙ্গা নিয়ে গেছে, সাগরের পরের ঘর সাগরে নিয়ে গেছে।
আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তাআলা ভয় দিব, তোমার গরু নিয়ে যাইব, ব্যবসা বাণিজ্য ধ্বংস করিয়া দিব। কিন্তু ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা সবর করতে পারো আমি আল্লাহ তাআলা উত্তম পরিদান তোমার আমলনামার মধ্যে দিব। বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু একটা পরীক্ষা নয়, অনেকগুলো পরীক্ষার সম্মুখীন বাবা ইব্রাহিম হয়েছেন। এর মধ্যে এক নাম্বার পরীক্ষা হলো, যেটা সবচাইতে বড় পরীক্ষা। আল্লাহ ডাক দেয়া বলে ইব্রাহিম তোমার সন্তানকে আমার রাস্তার মধ্যে কোরবানি করো। আমরা ভাবতাম ওই দিন যদি ইসমাইল কোরবানি হয়ে যায় তো আজকে আমাদের আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করা লাগবে। ভাইয়েরা বন্ধুরা আমার, কত বড় পরীক্ষার মধ্যে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করবে, মনের মধ্যে কষ্ট আছে না নাই? আছে। কিন্তু এরপরও আল্লাহর নির্দেশ কোরবানি করতে হবে। ইসমাইলকে যখন মিনা ময়দানের মধ্যে নিয়ে হাজির হয়ে গেল 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ। এই জন্য রাসূল বলেন 3 দশকের দাম আল্লাহর কাছে বেশি। প্রথম দশক হচ্ছে রমজানের শেষ দশক নাজাত, দ্বিতীয় দশক হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক সুবহানাল্লাহ, তৃতীয় নম্বর দশক হচ্ছে মুহররমের প্রথম 10 তারিখ সুবহানাল্লাহ। 10 তারিখের প্রথম দিন কি ঘটনা আল্লাহ তাআলা ঘটায়, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন কোরবানি করার জন্য মিনা ময়দানের মধ্যে নিয়ে যাইতেছে, গাছপালা ইব্রাহিম ইসমাইলের জন্য কান্না করে, পশুপঙ্খী ইসমাইলের জন্য কান্না করে কিভাবে বাবা কোরবানি দিবে ছেলেকে। ইসমাইলকে নিয়ে যখন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মিনা ময়দানের মধ্যে হাজির হয়ে যায়, ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ আপনার খলিল ইব্রাহিম তো পরীক্ষার মধ্যে পাস করে ফেলছে, হয়েছে তো না? বলে না, আরো দেখবো। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম মিনা ময়দানের মধ্যে নিয়ে ডাক দেয়া বলতেছে সন্তান তুমি কি আমার প্রতি অসন্তুষ্ট নাকি? ইসমাইল ডাক দিয়ে বলে বাবা এটা তো আপনার হুকুম না, এটা আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম আমি একবার কোনো 100 বার আমি কোরবানি হইতে শহীদ হইতে রাজি। তবে বাবা আপনি আমাকে কোরবানি করার আগে আপনার কাছে কয়েকটা জিনিস চাইবো, ওইভাবে আমাকে আপনি রাখবেন। ইব্রাহিম বলল কি হয়েছে? বলে আমাকে আপনি কোরবানি করার আগে আপনার চোখগুলো আগে বাঁধবেন। কি বাঁধবেন? চোখ বাঁধবেন। দ্বিতীয় নম্বর আমার হাতটা আপনি বাঁধবেন ভালোভাবে। তৃতীয় নম্বর আপনি আমার দিকে তাকাইবেন না, না তাকাই আমার উপরে ছুরি চালাইবেন। ইব্রাহিম ডাক দিয়া বলে এই কথা কেন? বলে বাবা আমি আপনার আদরের সন্তান ইসমাইল 90 বছর বয়সের মধ্যে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহর কাছে ছায়া আমাকে আনছেন। যদি চোখ বাঁধা না থাকে আমার গলার মধ্যে যখন কোরবানির ছুরি ধরবেন মায়া লাগার পরে যদি আপনি কোরবানি না করেন আল্লাহর পরীক্ষার মধ্যে আপনি ফাঁস করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আপনি কোরবানির মধ্যে ফাঁস করতে পারবেন না। দ্বিতীয় নম্বর হাত বাঁধবো কেন? বলো হাত এই জন্য বাঁধবেন বাবা আমি আদম বলার সন্তান বিয়া করতে চাই না। যখন আপনি আমার গলার মধ্যে ছুরি লাগাইবেন আমি ছুরির যন্ত্রণায় গলা কাটার যন্ত্রণায় হাত লাড়ালাড়ি করবো, পা লাড়ালাড়ি করার পরে যদি আপনার শরীরের মধ্যে আমার হাত পা লেগে যায় বেয়াদবি হয়ে যাইবে। এই জন্য জবাই করার আগে আমি ইসমাইলকে আপনি হাত পা ভালো কইরা বাইদা লইবেন। সুবহানাল্লাহ। যেমন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেন। কি পরীক্ষা করেন? মন পরীক্ষা করেন। মন পরীক্ষা করেন। আমরা যে কুরবানি করব আল্লাহর রাস্তায়, এই কুরবানি কি বুঝতে নিয়েছে বাবা? রক্ত মাংস কোন কিছু নেবে? কিছু নিবে না। আল্লাহ কি করবে? মন পরীক্ষা করবে যে আমার এই বান্দা আসলে কি আমার নামে কুরবানি করতেছে নাকি নিজের পরিবার আহারকে খাওয়ানোর জন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করতেছে। এটা আল্লাহ তাআলা দেখবে। যদি পরীক্ষার মধ্যে ফাঁস করতে পারেন
হাসরে ময়দানে মাহশরে যে বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন সেই বস্তুর মধ্যে আপনি কবর থেকে ওইটা সোয়ার হইয়া আল্লাহর সামনে গিয়া দাঁড়াইবেন। সুবহানাল্লাহ। মায়েরা বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাইলের গলার মধ্যে ছুরি ধরছে। ছুরি ধইরা যখন জবাই করবে এই সময়টাকে বেশি সময় লাগে। জিবরাইল আলাইহিস সালাম বলছিল কয়েকটা সময়ের মধ্যে কষ্ট হয়েছিল। এর মধ্যে ইসমাইলের যখন গলার মধ্যে ছুরি ধরছে আমি তখন ছিলাম আসমানের মধ্যে, ওইখান থেকে 500 বছরের রাস্তা। যদি মিনা ময়দানের মধ্যে আসতে আমার খুব আমি ভয়েছিলাম আমি কি যাইতে পারি কিনা, নাকি ইসমাইলে আগেই কুরবানি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি ধরছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই ইব্রাহিম কোথায় আছো? বলে, আল্লাহ আমি তো জান্নাতের ভিতরে। বলে, দেরি করো না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার ইব্রাহিমের ছুরি তুলে রাইখা দেও আর ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া দেও। সুবহানাল্লাহ। ছুরি তুলে নিয়া দুম্বা রাইখা দেও, তাড়াতাড়ি করো। এবার জিবরাইল আলাইহিস সালাম তার নূরের 700 ভাগের মধ্যে একটা ভাগের বাড়ি দিয়া মুহূর্তের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে আইনা দুম্বা রাইখা দিছি আর ইসমাইলকে সরাইয়া পাশে দাঁড় করাই দিছি। যখন ছুরি চালাইছে, ছুরি চালানোর সঙ্গে সঙ্গে কোরবানি হয়ে গেছি। বাবা, এর আগে আরো কাহিনী আছে, বলার সময় নাই। কোরবানি হওয়ার পরে যখন রক্ত লাগছে সব খুলে ছায়াতে ইসমাইল কোরবানি হয়েছে না, দুম্বার কোরবানি হয়েছে। পাশে ইসমাইল দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। পাশে ইসমাইল দাঁড়ায় রয়েছে। ওই দিন যদি ইসমাইল কোরবানি হইতো আজকে আমাদের আদরের সন্তানদেরকে কোরবানি করতে হইতো। ভাইরা বন্ধুরা, আল্লাহ বলে, ইব্রাহিম আমি তোমার সন্তানকে কোরবানি করতে চাই নাই, আমি তোমার মন পরীক্ষা করছি, দিল পরীক্ষা করছি। ভাইরা বন্ধুরা আমার, সামনে কোরবানি আসতেছে আর অল্প দিন বাকি আছে। আজকে জিলহজ মাসের 3 তারিখ 4 তারিখ আর অল্প দিন মতো বাকি আছে। কোরবানির যে আমরা গরু কিনবো এটাকে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কিনবো নাকি আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে কিনা হবে বলেন? কিন্তু আমাদের সমাজের মধ্যে তো এমন দেখা যায় যে কার চাইতে কে বেশি গরু আনবো। আবার গরু কেনার পরে দেখবেন জমজমি মন্ত্রী লাগায় সাজায়া বলায়া নিয়ে আসে। যেমন মানুষের জিজ্ঞাসা করে, ভাই গরুর দাম কত? আচ্ছা ঠিক না, যেমন মানুষ আছে না নাই। আল্লাহ বলে, এই যদি কাজ হয় তাহলে আমার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। আগে যখন কোরবানি দিত আগের কালের মানুষই কোরবানি দেওয়ার পরে কোরবানিটা পূর্ণ হইলে এই কোরবানি আল্লাহ তাআলা আসমান থেকে একটা আগুন এসে পোড়াইয়া দিত। সুবহানাল্লাহ। আর যাদের কোরবানি কবর হইতো না জমিনের মধ্যে পড়ে থাকতো। কিন্তু এখন আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা বলেন, যদি ইখলাসের সাথে, এই যে একটা হাদিস পড়লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কোন বান্দা যদি অল্প আমল করে এটার মধ্যে ইখলাস থাকে, এটাই নাজাতের ফয়সালা করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি বিশাল বড় গরু কিনছেন কিন্তু আপনার ইখলাস নাই, আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য নাই, তাইলে কোরবানি কি কবুল হবে? আপনি একটা ছাগল খাসি আল্লাহ রাস্তায় কোরবানি করছেন কিন্তু এটার মধ্যে ছিল ইখলাস, এটার মধ্যে ছিল আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য। আমার রবের নামে কোরবানি করতেছি। আল্লাহ বলেন, এই ছাগল আমার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিসের মধ্যে বলে, কোন ব্যক্তি যদি গরু কোরবানি করে, দুম্বা কোরবানি করে, এই কোরবানির যত পশম আসবে, কোরবানি যত পশম আসবে, এই পশম পরিমাণ একটা করে পশম, একটা করে সোয়া, এই পশম পরিমাণ সোয়া আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। এখন আপনি হিসাব করতে পারবেন একটা গরুর শরীরে কতগুলো পশম আছে, হিসাব করে দেখেন যে কতগুলো সোয়া আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করবে। ভাইরা আমার, কোরবানির অনেক মাসআলা আছে। সামনে শুক্রবারে প্রত্যেকটা মাসআলা আমি ইনশাআল্লাহ লিখিত আকারে আমি আপনাদের সামনে বর্ণনা করবো। এক সপ্তাহ ধরে দেখতেছি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, এগুলোর সামনে সপ্তাহের আমি ইনশাআল্লাহ বলবো কিভাবে কোরবানি দিবে, কি সিস্টেমে দিবে, প্রয়োজন শরীর থেকে ধরে সব করবো। এখন কথা হচ্ছে কোরবানির গরু কিনবো আমরা। এখানে আগে একটা কথা বলি, কোরবানি গরু কেনার সময় কিন্তু এইদিকে ফলো করবে যে আপনার কোরবানির গরুর পা গরু ঠিক আছে কিনা। অনেক সময় ল্যাংড়া গরু কিনা নিয়ে আয়, এই ল্যাংড়া গরু দিয়ে যে কোরবানি দেন, কোরবানি হবে কথা বলা, কোরবানি হবে কাম নাই, কি নাই, কাম নাই, কিছু কম পাইছে নিয়ে এসে করছে, এটা তাদের কোরবানি হবে না, কোরবানি হবে না। আল্লাহ কি হয়েছে, এই ব্রেনকে কি বলবো, তোমার সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে আদর বস্তুটাকে কোরবানি করো, সবচেয়ে উত্তম। যদি আপনি 1 বছর গরু ফাইলে কোরবানি দিতে পারে, এটা সবচেয়ে উত্তম। এটা তো আমাদের দ্বারা অনেক সম্ভব হয় না।
ব্যস্ততা করে চাকরি বাকরি করি, কিন্তু যখন আপনি গরু হাট থেকে কিনবে ওই সময় আপনার খুব খেয়াল করে শিং কি ঠিক আছে কিনা। শিং নাই এবার একটা আপনি রয়েছেন, এই গরু দিয়ে কোরবানি হবে না। শিং নাই, শিং ভাঙ্গা, কাম নাই, ল্যাংরা ল্যাংরা আড়ে, শরীরের মধ্যে একবারে শক্তি নাই। কোরবানি বাজার থেকে বাড়ি পর্যন্ত আনতে আনতে 3বারও রাস্তার মধ্যে শুয়ে পড়ছি, 3 কিলোমিটার ধাক্কাইয়া আপনি নিয়ে আসছে বাড়ি পর্যন্ত। এবং দিয়ে গরু দিয়ে কোরবানি হবে না। কথা আমার, কথা কি আমার নাকি রাসূলের? খুব সতর্কতার সাথে কোরবানি দিবেন তো আপনার উদ্দেশ্যটা যেন থাকে আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য। বস্তু কি আল্লাহ খাই, আল্লাহ খাই, আমরা এখন বস্তু আল্লাহ কি দেবে বস্তু। তাহলে এখানে উদ্দেশ্যটা যদি আপনার থাকে যে আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য, তাহলে কোনো সমস্যা আছে? কারণ আপনি যদি এরকম উদ্দেশ্য থাকে, বিয়ে আসবে, ছেলের শ্বশুর আসবে, মাইয়ার শ্বশুর শাশুড়ি আসবে, এরা এসে যদি দেখেন কোরবানি দিছে না, ইজ্জত সম্মান যা আছে সব চাইব, এই জন্য একটা কোরবানির নাম দিয়া দিই, এরকম অবস্থা যদি আপনার থাকে, এই নিয়মে যদি কোরবানি দেন আপনার কোরবানি হবে না। এই জন্য আপনার নিয়ম থাকতে হবে বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিনিয়াত, সকল কাজ যা কিছু আছে সব কিছুর নিয়তের উপর নির্ভরশীল হয়। আপনার নিয়মটা যদি সহি থাকে, ইখলাসের সাথে যদি হয়, এটা আপনি খাবেন, আপনি সব কিছু করবেন, কিন্তু আল্লাহর নামে করবেন। আল্লাহ তাআলা বলে ময়দানে মাহশরে কবর থেকে যখন মানুষ উঠবে তখন এই কুরবানির গরুর মধ্যে সোয়া হয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার কোরবানির ইতিহাস সংক্ষিপ্ত আকারে একটু পেশ করছি। সামনের সপ্তাহে কোরবানির যত মাসালা আছে আমরা ইনশাআল্লাহ একটা করবো। ওই যে আমরা অনেকেই আসতেছি, একবারে শেষ সময় নামাজের টাইম প্রায় হয়ে যাবে, এই সময় আমরা আসি। আমরা যদি আগে চলে আসি, সামনের সপ্তাহে একটু আগে চলে আসবো, কোরআনের মাসালা বলবো। অনেকে আইসা করে শুনতে পারতেন না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হইয়া ভুল কাজ করে বসে থাকবে। কোরবানির মাসালার সামনে সপ্তাহে বলা হবে, এই প্রত্যেকটা মাসালা একটু আগে চলে আসবে, আইসা শুনবে। আপনার শুক্রবারও ঝামেলা থাকে, পুরা সপ্তাহ তো নামাজে আসেনি না, শুক্রবারও ঝামেলা দেখা আসেন তো আসেন, এই নামাজের ফার্স্ট মিনিট আগে আসে। আরেকটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগে, যখন খুতবা দেওয়া হয়, এই খুতবার সময় অনেক যুবকরা এসে কোনা মধ্যে কথা বলে,